গল্পের দুনিয়াতে আজ আমি শুনতে চলেছি সৌমল্য সেনের লেখা রক্তাক্ত ইতিহাস। আজ রবিবার, সমস্ত ওষুধের দোকান বন্ধ। আমার নাম আদ্যানাথ বসু, পেশায় লেখক। আমার বন্ধু সত্যচরণ সেন হচ্ছে একজন বিখ্যাত সত্যান্বেষী। আজ কিছুদিন যাবৎ তার সত্যচরণের ধুম জ্বর, তাই ওর জন্য ওষুধ আনতে বেরিয়েছিলাম, কিন্তু একটা দোকানও খোলা নেই। শেষে ওষুধের ফ্যাক্টরিতে গিয়ে এই ওষুধটি আনতে হলো। আমার বয়স 25 ও সত্যচরণেরও তাই। আমরা একসঙ্গে স্কুল, কলেজ, MA, BEd পাস করেছি। এখন আমরা অলস। সত্যর হাতে কেস পড়লে ওই একটু দেশ বিদেশ ঘোরা হয় যা, আর না হলে ব্যাস ওই। এই তো আগের মাসেই তো একটা খুনের জন্য আমেরিকা ঘুরে আসলাম। একটা ট্যাক্সি ভাড়া করে বাড়ির দিকে রওনা দিলাম। আমি আর সত্য একই বাড়িতে থাকি। বাড়িতে সদস্য বলতে আমি, সত্য ও আমাদের ভৃত্য রামলাল ঘোষ। সে আমাদের বাড়িতে প্রায় 25 বছর ধরে কাজ করে। তার হাতের রান্না অতুলনীয়। আমাদের বাড়িটা কলকাতার চৌরঙ্গি রাস্তার একদম শেষ প্রান্তে। ট্যাক্সিটা আমাকে নিয়ে গন্তব্যে পৌঁছালো। ড্রাইভারের ভাড়া মিটিয়ে আমি ঘরে ঢুকলাম। ঢুকেই সত্যকে হাঁক ছেড়ে ডাকতে শুরু করলাম। আমার চেঁচামেচি শুনে রামলাল রান্নাঘর থেকে এসে বলল, বাবু তো বাড়ি নেই। আমি বললাম, সে কি, কোথায় গেছে সে? উত্তর দিল, বাবু তো থানায় গেছে। আমি অবাক। রামলাল আরো বলল, তিনি তোমাকে একটা চিঠি দিয়ে গেছে, বলেছে তোমায় দিয়ে যেতে। চিঠিটা আমি খুললাম। তাতে লেখা আছে, প্রিয় আদু, আমি একটা কাজে থানায় গেছি। তুমি চিন্তা করো না, আমি এসে তোমায় সব বলবো। ইতি, তোমার প্রিয় বন্ধু সত্যচরণ। চিঠিটায় এটুকুই লেখা ছিল। অগত্যা বসার ঘরে সত্যচরণের জন্য অপেক্ষায় বসলাম। রামলালকে এক কাপের চায় ফরমাস দিয়ে ঘরের দিকে বসলাম। ঘন্টাখানেক পর সত্য এলো, আর আমিও তাকে চেপে ধরলাম। এই সত্য, তোমার কি ব্যাপার বলো তো? এই জ্বর অবস্থায় তুমি থানায় গেছো? সত্য শান্ত কণ্ঠে উত্তর দিল, শান্ত হও বন্ধু, শান্ত হও। কেস পেলে যে নিজেকে আর স্থির রাখতে পারি না। আমি অবাক। কেস? সত্য বলল, হ্যাঁ কেস। শহরে 2টো খুন হয়েছে, তাই এখানকার দারোগা ভম্বল রায় আমাকে সত্য অনুসারে ডেকেছিল। আমি কেসের দায়িত্ব নিয়েছিলাম। এবার তোমার সমস্ত খুনের বিষয়টা খুলে বলি, শোনো। গত শুক্রবার কলকাতার বিখ্যাত সূর্য জুয়েলার্সের মালিক সূর্যচন্দ্র দাস খুন হয়েছে। খুনের মোটিভটা যে কি তা বোঝা যায়নি। খুনের বিষয় হার্টফেল। আমি বললাম, হার্টফেল? তাহলে তো সাধারণ মৃত্যু। সত্য বলল, সাধারণ মৃত্যু নয় বন্ধু, আগে পুরোটা শোনো, তারপর। ভম্বলবাবু প্রতিটি জায়গা ভালো করে দেখেছে। বাড়ির বা দোকানের কোনো জিনিস চুরি যায়নি। বাড়ির দারোয়ান ও কিছু দেখেনি। পোস্টমর্টম রিপোর্ট বলেছে কোনো ভয়ানক স্বপ্ন দেখে হার্ট ফেল হয়ে মৃত্যু। এরপরে খুনটাও একই রকম ও একই সময়। এরপরের খুনেরও ও কিছু বিশেষ কারণ খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, তোমাকে সমস্তটা তো বললাম, এবারে স্নানের জন্য তৈরি হয়ে যাও। আমি গামছা নিয়ে বাথরুমের দিকে গেলাম। বেরিয়ে দেখি পুলিশ দারোগা ভম্বল রায় সত্যের সাথে কথা বলছে। আমি যেতেই সত্য এই তো আদু, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের বেরোতে হবে, আবার খুন। আমি মুখ হা দেখে ভম্বল বাবু বললেন, হ্যাঁ আদ্যানাথ বাবু, এই খুনটাও একই, চলুন তৈরি হয়ে নিন। আমি ঘরে চলে আসলাম। সত্য তৈরি ছিল। সে তার লাইসেন্স রিভলভারটা পকেটের গুপ্ত কুঠুরিতে নিয়ে নিল। বলা তো যায় না
কখন কি হয়ে যায় তাই। আমরা বেরোতেই সত্য বলল, চলো বেরিয়ে পড়ি। ভোম্বল বাবুর গাড়িতে আমরা ঘটনাস্থলের দিকে যাত্রা করতে শুরু করলাম। জায়গাটা কলকাতায়। আমরা গিয়ে দেখি ভোম্বল বাবু ফোর্স জায়গাটা ঘিরে ফেলেছে। বাড়িটা বেশ বড়। কড়িতে থাকা 3 জন, বাড়িতে ছেলে, চাকর ও রান্নার লোক। খুন হয়েছেন বাড়ির বড় ছেলে। খুনের কারণ ওই একই, ভয় পেয়ে হার্ট ফেল। বাড়ির বুড়ো ছেলে খুনের কারণ ওই একই, ভয় পেয়ে হার্ট ফেল, কিন্তু কারণ মৃত্যু, সাধারণ মৃত্যু। লোকটার বিষয় ছিল তত্ত্বে 30। সত্য তার টর্চ দিয়ে পরীক্ষা করতে শুরু করে দিয়েছে। প্রথমে সে বাড়ির বডিটা পরীক্ষা করলো, তারপরে ঘর। কিছুক্ষণ পরীক্ষা করার পর সত্য ঘরের থেকে বেরিয়ে এলো আর বলল, কিছুই পেলাম না। কিন্তু আমরা যখন বাড়ি এলাম আর ভোম্বল বাবু যখন চলে গেলেন, তখন সত্য তার পকেট থেকে একটা পকেট ডায়েরি বের করে বলল, এই ডায়েরিটা আমি লুকিয়ে ঘটনাস্থল থেকে এনেছি। আর আমি এটুকু বলতে পারি, বুঝতে পারছি যে এই সব খুনে মিশর এর কোনো যোগাযোগ আছে। আমায় একটু একা থাকতে দাও, ডায়েরিটা পড়তে হবে। আমি আমার ঘরে চলে আসলাম, সত্য নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর সত্য আমার ঘরে এসে বলল, আদু, একটা সংকেত হয়তো পেয়েছি। ওই ডায়েরিতে লেখা আছে আনুবিসের মন পেলে আমরা ধনী হয়ে যাব, কিন্তু আনুবিসের অভিশাপ পেলে যে আমরা ধ্বংস হয়ে যাব। আমি বললাম, এখানে আমরা বলতে যারা মারা গেছেন তাদের বোঝানো হয়েছে? আর ওরাই কি আনুবিসের অভিশাপেই মারা গেছে? সত্য বলল, ওই ডায়েরি অনুযায়ী তো তাই। আর তুমি জানো আনুবিসকে? আমি বললাম, না। সত্য বলল, আনুবিস হলো মিশরের মৃত্যুর দেবতা। আমি বললাম, কিন্তু এই অভিশাপ আর ওই মমিতে আছেই বা কি? যা পেলে ওরা ধনী হয়ে যাবে। সত্য বলল, মিশরীয়রা বিশ্বাস করত যে মৃত্যুর পরেও একটা জীবন হয়। তারা এটাও বিশ্বাস করত যে পৃথিবী গন্যা, একটা সময় পর শেষ হয়ে যায়। আর সূর্য মানে ওদের সূর্য দেবতা রা নাকি অস্ত যাওয়ার সময় পাতালে তলিয়ে যায়, আর আবার যখন সকাল হয় তখন আবার পাতাল ফুঁড়ে উঠে আসে। আচ্ছা, তোমায় বললাম না মিশরীয়রা মানত মৃত্যুর পর আরেকটা জীবন আছে, ফিরে পায় ওরা। তাই তারা যারা মারা যেত তাদের সঙ্গে তাল তাল সোনা, মানিক, আসবাবপত্র ও জ্যান্ত মানুষ মানে রাজার চাকরদের মমি বানিয়ে সেই মানুষের সাথে কবর দেওয়া হতো। তারা দৈনন্দিন জীবনে যা যা দরকার হতো তাই সেই মমির সাথে পাঠানো হতো। তাই ওরা বলেছে সে মমি পেলে ধনী হয়ে যাবে। আমি বললাম, তাহলে সত্য এবারে আমাদের যাত্রা মিশরে? সত্য বলল, হ্যাঁ প্রিয় বন্ধু। আমি বললাম, তাহলে ওই অভিশাপ? সত্য বলল, দূর ছাড়ো তো ওই অভিশাপ। জয়মা বলে ঝাঁপিয়ে পড়ো, তারপর যা হবে দেখা যাবে। পরদিন আমরা মিশরের রাজধানী কায়রোর ফ্লাইট ধরলাম। ফ্লাইটে উঠে আমি সত্যকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমরা যেইটা খুঁজে যাচ্ছি সেটা কি এখনো কেউ খুঁজে পায়নি? সত্য বলল, না, এখন চুপ করে বসো। ও, এখানে আরেকটা কথা জানিয়ে রাখি, আমাদের এই যাত্রার বার্তা সম্পূর্ণ ভোম্বল বাবুকে চেপে হচ্ছে। তাকে বলে আসা হয়েছে যে এই কেসটা আপাতত বন্ধ থাক, কোনো মোটিভ পেলে বলবো, আগে ঘুরে এসে মাথাটাকে শান্ত করে নি। ভোম্বল বাবু কিছু বললেন না। 3 ঘন্টার মধ্যেই আমরা মিশরের কায়রো শহরে পৌঁছে গেলাম। ওইখানে গিয়ে আমরা ট্রেনে করে পৌঁছালাম মিশরে। তারপর সেইখান থেকে হোটেলে ভাড়া নিলাম।
সেদিন আমরা হাত পা ধুয়ে বসেছি, আর হঠাৎ সত্য বলে উঠলো, দাঁড়াও তো আদু, আমি একটু ডায়েরিটা নিয়ে আসি। সত্য ডায়েরিটা আনলো, ছোট পাতলা ডায়েরি, কভারটা মোটা। সত্য হঠাৎ ডায়েরিটার কভারটা খুলে ফেললো, আর একটা হলদে হয়ে যাওয়া একটা কাগজ বেরিয়ে এলো, তাতে বাংলায় লেখা একটা হেয়ালি। পাহাড়ের নিচে আধার কোণে লুকানো এক ঘর, পাথুরে পুরীর গহন তলে ছড়ায় বিষম ডর। শতকক্ষের গোলক ধাঁধা, রক্তচক্ষু রাজ, সোনায় মোড়া ঘরের মাঝে মমির মরণ সাজ। চারপাশে রয় হীরের পাহাড়, মানিক আর সোনা, ভুল পথে এক পা বাড়ালেই শেষ হবে দিন গোনা। অভিশাপের সেই গোলক ধাঁধা, লুকানো এক চাবিকাঠি, সমাজে সমাধান যে না জানবে তার কপালে জুড়বে মাটি। আমি বললাম, এ আবার কেমন হেয়ালি সত্য? সত্য বলল, সেটা আমিও তো ভাবছি। আমি বললাম, এই হেয়ালি স্রষ্টাকে? সত্য বলল, ডায়েরি পড়ে জানতে পেরেছি তারা মিশরে এসে এই হেয়ালি খুঁজে পায়, কিন্তু হাইরোগ্লিফিতে লেখা ছিল সেটাকে তারা সমাধান করে এই কাগজে লিখে রেখেছে। আমি অবাক। আমি বললাম, এই হেয়ালি সমাধান করলে কি ওই মমি খুঁজে পাবো? সত্য বলল, হ্যাঁ, আর তার সাথে গুপ্তধন। শেষ হলো আমাদের আজকের গল্পের প্রথম পর্ব। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং গল্পের পরবর্তী অংশটি অবশ্যই শুনবেন।